ডিডিসি 19th এডিশন অনুযায়ী কিভাবে ক্লাস নাম্বার তৈরি করতে হয় সেই অনুযায়ী তোমাদের একটি প্রবলেম তুলে ধরছি। তেলেগু ইংলিশ ডিকশনারি, এটা হচ্ছে একটা বাইলিঙ্গুয়াল ডিকশনারি। এই বাইলিঙ্গুয়াল ডিকশনারির নাম্বার বা ক্লাস নাম্বার কীভাবে তৈরি করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। তাহলে প্রথমেই যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ, ডিকশনারি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়বে, আমরা ডিডিসির ফার্স্ট সামারি থেকে 400 ল্যাঙ্গুয়েজ এটা নেব। তারপর সেকেন্ড সামারি থেকে এই যে তেলেগু ইংলিশ, আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ যখন থাকবে তার মধ্যে যেটি আননোন সেই নাম্বারটাকে বেস নাম্বার করতে হবে। তাহলে আমরা ইন্ডিয়ান হিসেবে তেলেগু এবং ইংলিশ এই দুটোর মধ্যে ইংলিশটা আমাদের কাছে আননোন ল্যাঙ্গুয়েজ, তাহলে ইংলিশটা বেস নাম্বার হবে। তাহলে 420 ইংলিশ সেকেন্ড সামারি থেকে নিলাম। ওখানে ইংলিশের পাশে একটা অ্যাস্টারিক চিহ্ন দেওয়া আছে। এই অ্যাস্টারিকের মানে হচ্ছে কোনো একটা নির্দেশ ফলো করতে বলছে। তারপর 420 তলায় বলা আছে বেস নাম্বার ফর ইংলিশ 42, অর্থাৎ আমি যখন সিনথেসিস করবো জিরোটা বাদ হয়ে যাবে, অনলি 42 লিখব। ইনস্ট্রাকশনে বলা আছে অ্যাস্টারিক চিহ্ন দিয়ে অ্যাড টু বেস নাম্বার অ্যাজ ইনস্ট্রাক্টেড আন্ডার 420 থেকে 490। অ্যারো দিয়ে বলা আছে 420 থেকে 490 স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংলিশটা পেয়েছি, আমার দরকার তেলেগু, তার জন্য ইনস্ট্রাকশন ফলো করছি। তো সেখানে কি বলা আছে, ইনস্ট্রাকশনে বলা আছে আন্ডার ইচ ল্যাঙ্গুয়েজেস আইডেন্টিফাইড বাই অ্যাস্টারিক অ্যাড সাবডিভিশনস অফ ইন্ডিভিজুয়াল ল্যাঙ্গুয়েজেস নোটেশন 01 থেকে 86 ফ্রম টেবিল 4 টু ডেজিগনেটেড বেস নাম্বার। তাহলে এই ইনস্ট্রাকশন 4 নাম্বার টেবিল ফলো করে আমরা সেখান থেকে পেলাম -3 ডিকশনারি, এটা টেবিল 4 থেকে -3টা পেলাম। নেক্সট স্টেজ হবে যে আমাকে তাহলে ডিকশনারি পেলাম, তার তলায় -33 থেকে -39 বাইলিঙ্গুয়াল ডিকশনারি। সেখানে একটা নির্দেশে বলা আছে ইনস্ট্রাকশন অ্যাড ল্যাঙ্গুয়েজ নোটেশন 2 থেকে 9 ফ্রম টেবিল 6 টু -3। এবার তাহলে কি তেলেগুর নাম্বারটা আমাকে যোগ করতে হবে, তখন আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী -94827 তেলেগু, এটা আমরা টেবিল 6 থেকে পেলাম। টেবিল 6 থেকে ওই নির্দেশ ফলো করে আমরা এই নাম্বারটা পেলাম। এরপরে সিনথেসিস করব। সিনথেসিস কি হবে, 42 প্লাস -3 হচ্ছে ডিকশনারি টেবিল 4 প্লাস -94827, এটা টেবিল 6 থেকে পেয়েছি। তাহলে দেয়ারফর দ্য ক্লাস নাম্বার ইজ 423.94827। থ্যাংক ইউ।